নমস্কার। আজ আমরা একটি সুন্দর কবিতা পড়ব। কবিতাটির নাম গড়াই নদীর তীরে। কবিতাটি লিখেছেন কবি জসীমউদ্দীন। প্রথমেই আমরা কবির সম্পর্কে একটু জেনে নিই। কবি জসীমউদ্দীন 1904 খ্রিস্টাব্দের 1 জানুয়ারি বাংলাদেশের ফরিদপুর জেলার অম্বিকাপুর গ্রামে জন্মগ্রহণ করেন। তার বাবা মৌলভী আনসার উদ্দিন আহমেদ ছিলেন পেশায় শিক্ষক, মা ছিলেন আমিনা খাতুন। তিনি যখন দশম শ্রেণীতে পড়েন, সেই পড়ার সময় তিনি তার অন্যতম স্মরণীয় কবিতা কবর, এই কবিতাটা খুব সুন্দর, এই কবিতাটি তিনি রচনা করেন এবং কল্লোল নামে একটি পত্রিকায় এই কবিতাটি প্রকাশিত হয়। তার সবথেকে অন্যতম স্মরণীয় কবিতা কবর। কবির উল্লেখযোগ্য কবিতার বইগুলি হলো নকশিকাঁথার মাঠ, সজন বদিয়ার ঘাট, বালুচর, ধানক্ষেত, রাখালি প্রভৃতি। বেদের মেঘ, গীতিনাট্য, চলে মুসাফির ভ্রমণ কাহিনীও উল্লেখযোগ্য রচনা। জসীমউদ্দীন রবীন্দ্রভারতী বিশ্ববিদ্যালয় থেকে সাম্মানিক ডিলিট উপাধিতে সম্মানিত হন এবং বাংলাদেশের সরকার তাকে 21 পদক দ্বারা সম্মানিত করেন। এই মহান কবির 1976 খ্রিস্টাব্দের 18 মার্চ তিনি পরলোক গমন করেন। এই যে কবিতাটি গড়াই নদীর তীরে, এই গড়াই নদীর তীরে কাব্যাংশটি পল্লী কবি জসীমউদ্দীনের রচিত সজন বাদিয়ার ঘাট শীর্ষক কাব্যগ্রন্থ থেকে নেওয়া হয়েছে। গড়াই একটি নদী, এই নদীটি বাংলাদেশে অবস্থিত এবং এই নদীর তীরে একটি সুন্দর গ্রাম রয়েছে, একটি কুঠির রয়েছে, তাকে নিয়েই কবি এই কবিতাটি লিখেছে। তো আমরা কবিতাটি আগে পড়ে নিই, তারপর এই কবিতার মূল বিষয়বস্তুটা আমরা বুঝে নেব। গড়াই নদীর তীরে কুঠির খানিরে লতাপাতা, ফুল মায়ায় রয়েছে ঘিরে। বাতাসে হেলিয়া, আলোতে খেলিয়া, সন্ধ্যা সকালে ফুটি। উঠানের কোণে বুনো ফুলগুলি হেসে হয় কুটি কুটি। মাচানের পরে সিমলতা আর লাউ কুমড়ার ঝাড়। আড়াআড়ি করি দোলায় দোলায়, ফুল ফুল যত যার। তল দিয়ে তার লাল নোটে শাক, মেলিছে রঙের ঢেউ। লাল শাড়িখানি রোদে দিয়ে গেছে এই বাড়ির বধূ কেউ। মাঝে মাঝে সেথা এদোডোবা হতে ছোট ছোট ছানালয়ে ডাহুক মেয়েরা বেড়াইতে আসে, গানে গানে কথা কয়ে। গাছের শাখায় বনের পাখিরা নির্ভয়ে গান ধরে। এখানে তাহারা বোঝেনি হেতায় মানুষ বসত করে। মটরের ডাল, মসুরের ডাল, কালো জিরা আর ধনে, লঙ্কা মরিচ রোদে শুকায় আছে উঠানেতে সযত্নে। লঙ্কার রং, মসুরের রং, মটরের রং আর জিরা ও ধনের রঙের পাশেতে আলপনা আঁকাকার। কেন? যেন একখানি সুখের কাহিনী, নানান আখরে ভরি। এই বাড়ির যত আনন্দ হাসি আঁকা জীবন্ত করি। সাত সকালের রঙিন মেঘেরা এখানে বেড়াতে এসে কিছুক্ষণ যেন থামিয়া রয়েছে এই বাড়িরে ভালোবেসে। এবার এই কবিতার বিষয়বস্তু হচ্ছে জসীমউদ্দীন রচিত গড়াই নদীর তীরে শীর্ষক কবিতায় এই গড়াই নদীর তীরে একটি গ্রামের দৃশ্য তিনি এই কবিতায় বর্ণিত করেছেন, এই কবিতায় তুলে ধরেছেন। গড়াই নদীর তীরে অবস্থিত একটি কুঠিরকে, একটি বাড়িকে কেন্দ্র করে পরম মমতায় ঘিরে রয়েছে গাছের লতাপাতা। এই গড়াই নদীর তীরে যে কুঠিরটি রয়েছে গ্রামের মধ্যে, তাকে ঘিরে রয়েছে বিভিন্ন গাছপালা, লতাপাতা এবং কবির মনে হয়েছে মাচানের ওপর সিম, লাউ আর কুমড়ো গাছ তাদের ফুলগুলিকে খুব সুন্দর করে সাজিয়ে রেখেছে এবং সেই কুঠিরের শোভা, এই যে কুঠিরের শোভা, কুঠিরটা আরও সুন্দর লাগছে, আরও বাড়িয়ে তুলেছে। বাড়িয়ে তোলার জন্যই যেন তারা ফুলগুলি এইভাবে সাজিয়ে রেখেছে। কুঠিরের সামনের জমিতে লাল নোটে শাক, লাল শাক সারিবদ্ধভাবে রঙের ঢেউ ছড়িয়ে দিয়েছে। মানে লাল শাকগুলি এমন করে আছে, দেখতে খুব সুন্দর লাগছে এবং দেখে মনে হচ্ছে যেন সেই কুঠিরেরই কোনো বধূ যেন তার লাল শাড়িটিকে রোদে বিছিয়ে দিয়েছেন। মানে লাল নোটের শাকগুলো কুঠিরের সামনে এমন করে আছে, মানে
লালে লাল হয়ে আছে, দেখে মনে হচ্ছে যেন ওই বাড়িরই কোনো বধূ তার শাড়িটিকে রোদে বিছিয়ে দিয়েছেন। আশেপাশের ডোবা থেকে মেয়ে ডাহুক পাখি বিচিত্র স্বরে গান গেয়ে কুটিরের সামনে ঘুরে বেড়াচ্ছে, এবং তাদের স্বচ্ছন্দ আর স্বাভাবিক চলাফেরা দেখে মনে হয় কুঠিরে মানুষের থাকার কথা তারা যেন টেরই পায়নি। এবং কুঠিরের বাইরে রোদে সযত্নে শুকোতে দেওয়া রয়েছে মটরের ডাল, মসুরের ডাল, কালো জিরে, ধনে, লঙ্কা, মরিচ ইত্যাদি। গ্রামে এগুলি দেয়। তো এর মধ্যে দিয়ে ফুটে উঠেছে সুখী সচ্ছল গৃহস্থলীর একটা খুব সুন্দর চিত্র, এবং কবির মনে হয়েছে সেখানে যেন বিচিত্র রং দিয়ে অপূর্ব আলপনা আঁকা রয়েছে। অর্থাৎ ওই কুঠিরের সামনে এমন করে এই মুসুরের ডাল, কালো জিরে, ধনে, লঙ্কা সব রোদের মধ্যে মানে দেওয়া হয়েছে, দেখে মনে হচ্ছে যেন দূর থেকে কেউ আলপনা দিয়েছে। এইসব কিছু মিলিয়ে যেন নানা অক্ষরে রচিত হয়েছে এই কুঠিরের সুখের কাহিনী। এবং কবি কল্পনা করেছেন সন্ধ্যা সকালের রঙিন মেঘেরাও আকাশে ভেসে বেড়ানোর সময় এই কুঠিরের সৌন্দর্যে মুগ্ধ হয়ে থমকে দাঁড়ায়। কবির এটা কল্পনা যে সন্ধ্যা সকালে যে মেঘেরা যায় ওই কুঠিরের উপর দিয়ে যখন যায়, এই কুঠিরের এত সুন্দর দৃশ্য দেখে মেঘগুলি বলে সেখানে দাঁড়িয়ে যায়, এটা কবি মনে করেন। এবং কবি গ্রাম বাংলার এই যে প্রকৃতির নানান উপকরণের মধ্যেই লক্ষ্য করেছেন রঙের সমারোহ। তার মনে হয় সেই রঙেই মিশে রয়েছে ভালোবাসার ছোঁয়া। তোমাদের এই কবিতাটি কেমন লাগলো তোমরা জানিও কমেন্টে। এর পরের দিন আমরা আরও সুন্দর সুন্দর কবিতা এবং গল্প বলবো।